স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ বিষয়ে নিউজ প্রকাশ করেছে আমার দেশ পত্রিকা। যথারীতি আপনারা এখানে আমার দেশ পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন নাহিদ ইসলাম। মূল খবরে বলা হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জুলাই সনদকে অবজ্ঞা করেছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববার 15 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন কিন্তু আলোচনা করতে দেওয়া হয়নি। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন, এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি না স্পষ্ট জবাব পাওয়া যায়নি। রাজপথে কর্মসূচি চলমান থাকবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি জয় পাওয়ার পর নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। 1991 সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি। নাহিদ ইসলাম আরও বলেন, সরকার দল গণভোট বিনষ্টের চেষ্টা করলে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে, আমরাও দাঁড়াবো। ভিউয়ার্স, পরিস্থিতি যা দেখতেছি, গণভোট একদল আসলে চাচ্ছে গণভোটটা বাস্তবায়িত হোক, মানে বিরোধী দল চাচ্ছে, আবার সরকারি দল সাংবিধানিক বাধ্যবাধকতা নানা আইনি বিষয়ও সামনে তুলে আনতেছে। এখন আমিও তো পরিস্থিতিতে আপনাদের আসলে কী মনে হচ্ছে, জুলাই সনদ কি আদৌ বাস্তবায়ন হবে, বা এই যে জুলাই সনদ নিয়ে যে টানা পোড়েন চলছে এটা আসলে কোন দিকে যাচ্ছে? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।